এই কনকনে শীতে আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটা পিঠে রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটা পিঠে, আর বানানো ভীষণ সহজ। চা তৈরি হওয়ার আগে কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর এই পিঠেগুলো একবার খাওয়ার পর তোমরা কিন্তু কেক খাওয়াও ভুলে যাবে, কারণ এই পিঠের মধ্যে কেকের স্বাদটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সুজি। তার জন্য একটা কাপে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 4 চামচ সুজি নিয়ে নিচ্ছি। এবার এই চামচেরই মাপ করে আমি 4 চামচ চিনি নিয়ে নেব। তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবে, আবার চাইলে তোমরা কিন্তু কমিয়েও দিতে পারবে। তো এখানে আমি 4 চামচ সুজি আর 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগবে, আর টেস্টটাও কিন্তু অনেকটা কেকের মতো লাগবে। তো এখানে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচের মতো গরম জল। এখানে উষ্ণ গরম জলটা নিতে হবে। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব। তো খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, তোমরা চাইলে ভেজা চালের গুঁড়িও কিন্তু নিয়ে নিতে পারবে। তো পুরোটাই এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার মিক্সির জারটা ধুয়ে আবারও আমি 4 থেকে 5 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জলটা দিতে হবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না। এবার খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি 1 কাপ গরম জল নিয়েছি। আবারও বলছি, অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জলটা নেবে। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু ব্যাটারটাও খুব ভালো হবে। আর ব্যাটারটা যদি খুব ভালো হয়, একেবারে স্মুথ হয়, সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো ঠিক অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এখন ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে মোট জল লেগেছে 1.5 কাপ। আর দেখো, ঠিক এরকম স্মুথ করে তৈরি করতে হবে, খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। এবার ঢাকা দিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জল। এবার তেল আর জলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটিটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। তো এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয় বন্ধুরা, বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠেটা তৈরি করে দেখতে পারো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি, আর আপ্পাম প্যানটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। এবার আমি যে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর যখনই ব্যাটারটা দেবে, তখনই কিন্তু একটু ব্যাটারটাকে হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ব্যাটার দিতে হবে। এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, একেবারেই কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, পরে কিন্তু এই পিঠেগুলো ফুলে উঠবে। তাই এখানে আমি হাফের থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সমস্ত মোল্ডগুলোতে আমার কিন্তু ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব, আর আঁচটাকে এখন লোতে রাখবো। তো প্রায় 2 থেকে 3 মিনিট বাদে এবার আমি ঢাকনা খুলে নিলাম, আর পিঠেগুলো কিন্তু অনেকটি ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। তো আজকে কিন্তু আমি এই পিঠেগুলোকে একটু ক্রিস্পি করব, মানে ওপরটা একটু ক্রিস্পি হবে। তবে তোমরা যদি চাও যে একটু নরম খাবে, সেক্ষেত্রে তোমরা 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু পিঠেগুলোকে উল্টে দেবে। আমার কিন্তু এই ক্রিস্পি পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে।
তো এবার সমস্ত পিঠেগুলোকে আমি একইভাবে উল্টে দিচ্ছি। তো সমস্ত পিঠেগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য অপর পিঠটাকেও একটু হতে দেব। তো একইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই পিঠেগুলো এতটাই খেতে ভালো হয় বন্ধুরা, যে এই পিঠেগুলো খাওয়ার পর তোমরা কিন্তু কেক খাওয়াও ভুলে যাবে। কারণ এই পিঠের মধ্যে কেকের স্বাদটাও কিন্তু রয়েছে। তো অবশ্যই এই শীতে একবার এই পিঠেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে।